ভারত সফর হচ্ছে না, আপাতত হচ্ছে না, এই মর্মে একটা নিউজ এসেছে। আমরা যে প্রশ্নটা এখন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জনাব শিশির মনিরের কাছে। গত কয়েকদিন আগে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জামাত অনুসারী কিছু অ্যাক্টিভিস্ট চরম নেতিবাচক মন্তব্য এবং ঘৃণা ছড়িয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য, কোথায় ছড়িয়েছে? ফেসবুকে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি স্ট্যাটাস যেটি কোনো সুস্থ মানুষ পড়তে পারবেন না, আমি অনলাইনেও পড়তে পারবো না। মোহাম্মদ মোতাহার হোসেন নামে, আমি আপনাকে দেখাতে পারি, আমি এটি মোতাহার হোসেন নামে একজন। তো এই যে নেতিবাচক একজন বীরশ্রেষ্ঠকে নিয়ে নেতিবাচক প্রচারণা ফেসবুকে, এটাকে আপনি মানে আপনার দলের এই যে অ্যাক্টিভিস্ট বা সমর্থক ওনাদের যে বিদ্বেষমূলক আচরণটা, এটা কেন বারবার সামনে আসছেন এবং আপনারা এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন? দেখেন, কোনো বিদ্বেষমূলক আচরণকে এন্ডোর্স করার কিছু নাই। অনেক সময় অনেকেই অ্যাটেনশন শিকার হয়। আজকালকের দিনে আপনি দেখতে পারবেন ডেভিয়েটিং বিহেভিয়ার করে অন্যের আলোচনার পাত্র হতে চায়। এগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার কিছু নাই। এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে কোনো ধরনের কোনো নেগেটিভ অ্যাটিটিউড, প্রপাগান্ডা ডেফিনেটলি উই উইল নেভার এন্ডোর্স। তিনি যদি আমাদের দলের স্ট্রাকচারের মধ্যে থেকে থাকেন, ডেফিনেটলি উই উইল টেক অ্যাকশন এগেনস্ট দেম, ইররেসপেক্টিভ কে কোন পদে আছে, কে কোন পদে নাই, ইমিডিয়েট অ্যাকশন উই উইল টেক। কিন্তু অনেকেই নামে বেনামে নানান ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। এগুলো নিয়ে আমরাও বিব্রত, আমার ধারণা বিএনপিও বিব্রত, আমার ধারণা আপনি নিজেও বিব্রত হবেন। সো দ্যাট পার্ট ক্যানট বি অ্যাকসেপ্টেড, দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এই ধরনের যে প্রপাগান্ডাগুলো আসে বিভিন্ন আইডি থেকে, এটা নিয়ে কি মানে কোনোভাবে এটাকে থামানোর জন্য সরকার বা আপনারা যারা আছেন নীতি নির্ধারণ ইয়েতে আছেন, আপনারা কি কোনো ধরনের অ্যাকশন নেবেন কিনা, মানে দলগতভাবে বা সরকার কোনো ধরনের আইন প্রণয়ন করবে কিনা? কারণ প্রোপাগান্ডার রিসেন্ট টাইমে মানে 5ই আগস্টের পর থেকে এই প্রোপাগান্ডার যেভাবে নারী বুলিং, সাইবার বুলিং এইসব ইস্যুতে চলে গেল, তো এটাকে থামানোর জন্য আলটিমেটলি কি করা যায়? যেমন এটা একটা সফিস্টিকেটেড ডেলিকেট ম্যাটার। অনলাইন কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং অনলাইন কন্টেন্টের উপর ভিত্তি করে ব্যক্তি বিশেষকে আইডেন্টিফিকেশন, এটা দুটোই খুব সফিস্টিকেটেড ম্যাটার। এবং এই ক্ষেত্রে আমাদের দেশে একটা ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, যে আইনটাকে কিছু কিছু সেকশনকে বিলুপ্ত করে সাইবার সিকিউরিটি আইন নামে একটা আইন এখন আছে। তো আমি এটাকে মনে করি, যেহেতু কন্টেন্ট অনলাইন, উই মাস্ট ডিল উইথ দ্য কন্টেন্ট বেসড অন আওয়ার টেকনোলজিক্যাল সেফগার্ড। আপনি টেকনোলজিক্যাল সেফগার্ড এমন উন্নততর ব্যবস্থা চালু করতে হবে যেখানে এই ধরনের সোশ্যাল কমোশন ক্রিয়েট করে এই সমস্ত কোনো কন্টেন্ট চাইলেই একজন স্প্রেড করতে পারবেন না। দ্যাট শুড বি দ্য সেফগার্ড। এটা কিন্তু আইন করে হবে না, এটা হবে প্রোটেক্টিভ মেজার নিয়ে। এই মেজারটা কিভাবে হবে? এই মেজারটা হবে সফিস্টিকেটেড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইনক্লুড করবেন আপনি। এবং এটি হয় সামাজিকভাবেও কোনো প্রতিরোধ গড়ে তোলা যায় না। এরপরে আপনি সামাজিক প্রতিরোধ গড়ে তুলেও এটা ওইভাবে পারবেন না। কেন আমি জানেন, আমি হিউম্যান সাইকোলজি অফ ক্রিমিনালস পড়েছি অনেক দিন। আপনি অনেক লোক ক্রাইম করে অ্যাটেনশন হিসেবে, অনেক লোক আছে হার্ড অ্যান্ড ক্রিমিনাল, অনেক আছে ফার্স্ট টাইম অফেন্ডার, অনেকেই আছে অফেন্স না করলে, যেমন মাদকের সঙ্গে সম্পৃক্ত আমরা অনেককেই দেখি যারা নাকি সেবনকারী, তারা মাদক না নিলে ফিজিক্যাল রিয়াকশনের মধ্যে পড়ে। এই যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটিকে আপনাকে খুবই সফিস্টিকেটেডলি হ্যান্ডেল করতে হয়। এই জন্য যেমন একদিকে সোশ্যাল মুভমেন্টও দরকার, পার্টিগুলোর পক্ষ থেকে যেমন দৃষ্টি আকর্ষণ দরকার, সরকারের পক্ষ থেকেও এক ধরনের সফিস্টিকেটেড মেকানিজম ক্রিয়েট করা দরকার, যেন এই ধরনের মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এবং ইরিটেটিং ইনফরমেশন স্প্রেড করে অন্যের অ্যাটেনশন ক্রিয়েট করতে না পারে। এই জন্য প্রোটেক্টিভ মেজার নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সেকেন্ড যে কথাটি ভাই বলছিলেন যে আইনশৃঙ্খলার ব্যাপারে আমি একটা কথা শুধু বলতে চাই। দেখুন, আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি যে বিএনপিতে সরকারে আসার পরে ইনফাইটিংয়ে 31 জন লোক মৃত্যুবরণ করেছেন, হুইচ ইজ আনফর্চুনেট। নো ওয়ান ওয়ান্টস ইট, আমরাও চাই না, নিশ্চয়ই বিএনপিও এটা চায় না। আধিপত্য বিস্তার এবং গ্রুপিং আমাদের দেশে একটা ট্র্যাডিশনাল পলিটিক্সের ধরন। এই ট্র্যাডিশনাল পলিটিক্সের ধরনটাকে কিভাবে অ্যাড্রেস করলে ইট উইড বি মাচ মোর ইফেক্টিভ, এটা একটা চিন্তারও বিষয়। কিন্তু
এটা কিন্তু একক দলের কোনো সমস্যা না, রাষ্ট্র হিসেবে আমাদের দেশে এই কালচারটা বিরাজমান আছে। ক্ষমতা চেঞ্জ হলো তখনই দেখবেন বিভিন্ন আধিপত্যবাদী শক্তি কিংবা গ্রুপ ওই পার্টটুকুর কন্ট্রোল নিতে গিয়ে একটা ইনফাইটিং শুরু হয়ে যায়। ইট ইজ আনফর্চুনেট। আর ভাই বলেছেন যে প্রায় 7,000-এর বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিয়েছে, হুইচ ইজ ট্রু। কিন্তু এত পদক্ষেপ নেওয়ার পরেও কার্যকর যে হয় না, এটি আরও গভীরভাবে খতিয়ে দেখা দরকার বলে দিস ইজ হোয়াট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আই এম নট আননেসেসারিলি ক্রিয়েটিং এনি ক্রিটিসিজম, বাট হোয়াট ইজ মাই অ্যাটেনশন। উই ডো নট ওয়ান্ট ইট। আমরা চাই না এই দেশে আর এগুলো হোক। আমরা চাই এই জায়গাগুলোর মধ্যে একটা এমন পরিবেশ ক্রিয়েট হোক যেন মানুষ বুঝতে পারে রাজনীতিতেও গুণগত পরিবর্তন হয়েছে, পেশায় গুণগত পরিবর্তন হয়েছে, ব্রিলিয়েন্টরা তাদের জায়গা খুঁজে পাচ্ছে যেখানে তারা কন্ট্রিবিউট করতে পারবে। তবেই মনে হয় স্বস্তিদায়ক সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে।